না, কোনো ভয় নয়, নয় কোনো আপোষ। গণতন্ত্র, সমাজতন্ত্র কোনো কিছুই যেন ঠাঁই পায় না তার রাজ্যে। তিনি আইন, তিনিই নীতি। বলছিলাম উত্তর কোরিয়ার প্রধান ব্যক্তিত্ব কিম জং উন সম্পর্কে। বিশ্বের অনেক দেশ তাকে নিয়ে বেশ সংশয়ে থাকে। তিনি যে কখন কি করে বসেন তার কোনো সীমা পরিসীমা নেই। কিম 1984 সালে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে জন্মগ্রহণ করেন। যদিও তার শৈশব ও পরিবার সম্পর্কে সরকারি তথ্য সীমিত, কিন্তু জানা যায় যে তিনি তার বাবা কিম জং ইলের তৃতীয় পুত্র। মূলত পিতৃসূত্রেই উত্তর কোরিয়ার প্রধান নেতা হিসেবে বর্তমানে তিনি রয়েছেন। উত্তর কোরিয়ার খুব কম তথ্যই পাওয়া যায় ইন্টারনেটে, তাই ঠিকঠাক পাওয়া যায়নি কিমের জন্ম তারিখটিও। কিম সুইজারল্যান্ডে পড়াশোনা করেছিলেন। তার নাম পরিবর্তন করে সেখানে পাঠানো হয়েছিল তাকে। তিনি একটি আন্তর্জাতিক স্কুলে ভর্তিও হয়েছিলেন। সেখানে তিনি তার সমবয়সী বন্ধুদের মতোই একটি সাধারণ জীবনযাপন করার দৃষ্টান্ত স্থাপন করে এসেছেন। 2011 সালে কিম জং উনের বাবা কিম জং ইলের মৃত্যুর পর মাত্র 27 বছর বয়সে তিনি উত্তর কোরিয়ার প্রধান নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কিমের নেতৃত্বে উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র উন্নয়নে বড় পদক্ষেপ গ্রহণ করেছে। তার শাসনামলে দেশটি একাধিক পারমাণবিক পরীক্ষাও চালায়, যা আন্তর্জাতিক নানা সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে উত্তর কোরিয়া আমেরিকার জন্য অন্যতম একটি হুমকি। কিমের ব্যক্তিগত জীবন নিয়ে সরকারি তেমন কোনো তথ্য পাওয়া যায় না, তবে জানা যায় তার স্ত্রীর নাম রি সল জু এবং তাদের রয়েছে একাধিক সন্তানও। কিমের সুরক্ষার জন্য তার সফর এবং ভ্রমণের সময় এক বিশাল সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়। তার জন্য আলাদা বুলেটপ্রুফ গাড়ি এবং একটি বিশেষ সুরক্ষা বাহিনী রয়েছে, যে ফোর্সের নিরাপত্তা রক্ষা পদ্ধতি এবং প্রতিহতকরণ পদ্ধতি বিশ্বের অনেক সেনাবাহিনীতেও দেখা যায় না। কিম বাস্কেটবলের একজন বড় ভক্ত। তিনি এনবি তারকা ডেনিস রডম্যানের সাথে ব্যক্তিগত বন্ধুত্ব স্থাপন